না, এটা দেখে কিন্তু পোহা ভাবার ভুল করবেন না। এটা মহারাষ্ট্রিয়ান পোহা নয়, এটা আমাদের বাংলার একদম নিজস্ব চিড়ের পোলাও। ফোড়নের বেশ ডিফারেন্স আছে। পোহাতে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেওয়া হয়, কিন্তু চিড়ের পোলাওতে দেওয়া হয় গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। পোহাতে যেহেতু শেষে একটু লেবুর রস যোগ করা হয়, সেই জন্য একটু টকটক ঝালঝাল খেতে হয়, কিন্তু আমাদের চিড়ের পোলাও একদম মিষ্টি মিষ্টি খেতে হয়। বাকি উপকরণগুলো মোটামুটি এক, সবজি আর পছন্দ মতো বাদাম। সবজি আপনি নিজের পছন্দ মতো যা খুশি যোগ করতে পারেন। আমি আজকে বিন, গাজর, আলু আর মটরশুঁটি দিয়েছি, তার সাথে একটু কাজু আর কিশমিশ। শীতকাল হলে ফুলকপি দিতেই পারেন, আর যদি একটু বেশি ক্রিয়েটিভ হন তাহলে ব্রোকলি, মাশরুম এসবও দিতে পারেন। পেঁয়াজ আর আদাটা কুচিয়ে দিয়েছি। হ্যাঁ, আদাটা বাটা দিইনি, কুচিয়ে দিয়েছি, যাতে মুখে পড়লে বেশ একটু আদার গন্ধ আর একটু বাইট লাগে, এবং আমার খেতে বেশ ভালো লাগে বলে আমি ওভাবেই আদা দিয়েছি। সাথে আগে থেকে ভেজে রাখা বেশ কিছু সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, তবে আপনি চাইলে একটু স্টিম করে নিয়ে তারপর হালকা ভাজতে পারেন। সাথে নুন, মিষ্টি, হলুদ সব কিছু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। আর হ্যাঁ, চিড়ের পোলাওতে যেন আবার ধনেপাতা ওপর থেকে দেবেন না, তাহলে কিন্তু অথেন্টিক চিড়ের পোলাওয়ের টেস্টটা আপনি একদমই পাবেন না।